নীরা প্রত্যুত্তর না করে কপালে হাত ঠেকিয়ে চেয়ে রইল। ধর আমরা কদিন পর বাড়িতে গেলাম, আমি অ্যাজ এ আম্মুর সোনার টুকরো ছেলে, আমাকে তো কেউ কিছু বলার সাহস পাবে না। কিন্তু তোর কি হবে? তুই কই পালাবি? মামার যা রাগ, তোর বাপ যদি রেগে মেগে তোকে আরেক পিস মতন ধরে বিয়ে দিয়ে দেয়, তখন আবার কার হাত ধরে ভাগবি? এগেইন আমার। আব্বু যদি আমার সাথে রাস্তার পাগল ধরে এনেও বিয়ে দিতে চায়, আমি চোখ বন্ধ করে কবুল করে নেব। একটা আস্ত জনম হাসতে হাসতে পাগলের বউ হিসেবে পার করে দেবো আমি নির্দ্বিধায়। আমাদের বাচ্চা কাচ্চারাও আমার মতো আউলা ঝাউলা কিসিমের বৈশিষ্ট্য পাবে। স্বামী সংসার নিয়ে পাবনায় সুখে বসবাস শুরু করবো আমরা, দরকার হয় পৃথিবীতে পাগলকে বিয়ে করে ভালোবাসার একটা দৃষ্টান্ত ইতিহাস রেখে যাব। হয়েছে শান্তি এবার? নাবিল চোখ বড় বড় করে চাইল। আমার উপর রাগ দেখিয়ে এভাবে নিজেকে কুরবান করে দিবি নিরু? ভেরি আনফেয়ার। নীরা জবাব দেয় না। নাবিল আর চোখে ওর বেলুনের মতো ফুলে থাকা মুখের দিকে চেয়ে রসিয়ে রসিয়ে বলল, অবশ্য কুরবানটা তোর না, হবে তোর জামাই বেচারার। এরকম ব্রিটিশ মরিচ সহ্য করা গিয়ে আর চারটেখানি কথা। নেহাত বেচারা আগে থেকেই পাগল, তাই নিজের ভালো মন্দ না বুঝেই ভেটকি মাছের মতো ভেটকি মেরে মেনে নিবে সব। পৃথিবীর তামান পুরুষ জাতির সর্বনাশ কেবল আমি নীরার জন্য হবে? আমাকে কেউ সহ্য করতে পারবে না আমার সম্মুখে থাকলে বেচারা, আর আমি একা খলনায়িকা। হ্যাঁ, তো নয় তো কি, তোর মুখের একটা কথার যা ঝাঁঝ ভাই, সরিষা ভর্তার ঝাঁঝও ফেল। আমারই তো ভয়ে আত্মা কাঁপাকাঁপি অবস্থা। তো চুপ থাকো না, কেন যেতে কথা বাড়াও? জোর করেছি আমি? নাকি তোমার শ্রুতিমধুর কণ্ঠনালীর শব্দগুচ্ছ না শুনতে পেলে মরে যাচ্ছি আমি? কোনটা? অফকোর্স মরেই তো যাচ্ছিস, না মরলে খপ করে আমার কথার যুক্তি কেন ভাঙাতে আসিস? তোর রগে রগে আমাকে নিয়ে আগ্রহ। নীরা হতাশ্বাস ফেলল। রক্ষা করো মাবুদ। রক্ষা করবে মানে? তুই বোঝাতে যাচ্ছিস আমার সঙ্গে থেকে তোর বিপদ বাড়ছে, চরম আতঙ্কে আছিস, ভয়ে কিছুক্ষণের মধ্যেই জ্ঞান হারানোর মতো সিচুয়েশন, মার্ডার করব? নাবিল ভাই, আল্লাহর দোহাই লাগে, মুখটা বন্ধ করো। আমার সহ্য ক্ষমতা ছাড়িয়ে গেল। তখন কিন্তু আর আস্ত রাখবো না তোমায় আমি। নিজেকে চার্লি চ্যাপলিন মনে হয়? হ্যাঁ, রসে টইটম্বুর হয়ে রসমালাই হয়ে গিয়েছ। আমার যদি আর একবার তোমার জন্য মেজাজ খারাপ করতে হয় না, আমি সত্যি চলন্ত বাইক থেকে লাফ দিব, আই সোয়ার। নাবিল ঠোঁট কামড়ে গা দুলিয়ে হাসল। আজকের জন্য এটুকুই থাক, বেচারি আর কতই বা চোপা করবে। শব্দ ভান্ডার ফুরিয়ে যায় না। সবাই কি আর নাবিলের মতো বিশ্ব অভিধানে টুইটুম্বুর আর মহাজ্ঞানী বিতর্ক দল? রাতের শেষ সময়, চলতি বাইকের নরম হাওয়া নীরার ফর্সা চোখের পাপড়িগুলো আপনা আপনি বুজে আসছে। আশপাশটা পুরোপুরি অন্ধকার। মুখের নেকাবটা খুলে পৃথিবীর সবটুকু শীতলতা এই এক ছোট্ট মুখে শুষে নিল নীরা। হেলমেটের ফাঁক দিয়ে ফ্রন্ট মিররে সেদিকে চেয়ে ভেতরে ভেতরে অল্প স্বল্প হাসল নাবিল। রাতে আকাশ, চাঁদ, বাতাস, বৃষ্টি এইসব পেলে নীরা এমনই করে। গ্রামের মেঠোপথ দিয়ে ওড়না উড়িয়ে দৌড়ে বেড়ানো, ওয়েস্টার্নের বদলে সুতির থ্রি পিস, বন্ধুদের আড্ডাবাজি ছেড়ে পরিবারের লোকজনদের সাথে সময় কাটানো, আর একটা দীর্ঘ মেঘলা দিনে নির্বিঘ্নে জানালার ধারে কাটিয়ে দেওয়া। এই সব কিছুতেই নীরা বেঁচে থাকা, আরামে থাকা খুঁজে নেয়। নীরাটা বড্ড সেকেলে। বয়সে 18-র কোঠা ছাড়ালেও মনটা যেন ওর সবে 16-য় পদার্পণ করা দুরন্ত কিশোরী। বড্ড কাল্পনিক ওর কামনা ভাসনাগুলো। নাবিল ভাই, হুম। ঘুম পাচ্ছে ভীষণ। আর কোনো রসিকতা নয়, ওর ক্লান্ত মুখটার চেয়ে ভীষণ মায়া হলো। দৃষ্টি সরিয়ে কোমল কণ্ঠে নাবিল বলল, আমার কাঁধে মাথা রাখতে পারিস চাইলে। পুরুষালী শরীরের পাশে অযাচিত স্পর্শ না লেগে যায় সেইভাবে হাতের ছোট্ট ভেগটা নাবিলের কাঁধে রেখে খানিক দূরত্ব মেপে মাথাটা রাখল। ওর সচেতনতা খেয়াল করে একরাশ ভালো লাগায় ছেয়ে গেল নাবিলের মনটা। বাইকের গতি ধীর করল নাবিল। জ্যোৎস্নার ঝলমলে আলো গায়ে মেখে ছুটল অজানা অনাকাঙ্ক্ষিত অন্তিমের পথে। কানাডার রাজধানী
পটুয়াতে এখন সময় সন্ধ্যা 7টা। কেবলই সূর্য মামা ডুব মেরেছে। বাংলাদেশের তুলনায় সেখানে 11 ঘন্টা ব্যবধান। দেশে রাত ফুরিয়ে গেলে কানাডার সন্ধ্যার পদার্পণ ঘটে। নিলয় মাত্রই শপিং মল থেকে ফ্ল্যাটে ফিরল। পুরো ঘর ভর্তি এলোমেলো জিনিসপত্র। বাড়ির সকলের জন্যই কেনাকাটা করা শেষ। এতগুলো বছর পর দেশে ফিরছে সে। মনে আনন্দ আর উত্তেজনা আছে, সাথে আছে চাপা পিছুটান। সে পিছুটান নিলয়কে একরত্তিও স্বস্তি দিচ্ছে না। পটুয়া শহরে অলিতে গলিতে কিছু একটা তাড়া করে বেড়াচ্ছে নিলয়কে। সবখানে একজনের নিবিড় অস্তিত্ব অনুভব করে ছেলেটা, যার অস্তিত্ব প্রকৃত অর্থে না থাকা সত্ত্বেও এখনও তাকে বিচ্ছেদের দহনে পুড়িয়ে মারছে। ছেলেটা জানে সময়ের ক্ষতগুলো একদিন সময়ই মুছে দেবে। মানুষ আজন্ম একই যন্ত্রণা একই রকমভাবে বয়ে বেড়ায় না। প্রকৃতির সময় তা হতে দেয় না। তবুও যে মন মানে না, মন বিশ্বাস করতে চায় না এত সব। তবে মাঝে মধ্যে একটু হালকা হতে ইচ্ছে হয়। কেউ একটা বোধহয় চায়, যার কোলে মাথা রেখে তার পুরুষালী শরীরটা ভার ছাড়বে, ডুকরে কেঁদে উঠবে একদিন। কিন্তু নিলয় তো এমন না। নিজের যন্ত্রণাগুলো আজ অবধি কারো সাথে ভাগ করেনি ছেলেটা। নিজের মধ্যে রেখে ধুকে ধুকে মরছে। এতদিন সে ছিল, আজ থেকে সে একটা মানুষও নেই। পৃথিবীর বুকে সে আবারও একা। ছেলেটার একাকিত্বের ভার কেউ সামলাচ্ছে না আজ। সাদা রঙের ঘরটায় আরেকবার চোখ বুলালো। এই ঘরটা এই যে নিলয় নরকীয় দিনগুলোর একমাত্র সাক্ষী। আর ভাবতে পারছে না সেই সব। মনটা ভীষণ ক্লান্ত। না চাইতেও একটা চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। কীভাবে ফোনের স্ক্রিনটা অন করলো। ওয়ালপেপারে ভাসমান নারী মুখটাই বেশ কিছুক্ষণ শান্ত চোখে গভীরভাবে দৃষ্টিপাত করে তাচ্ছিল্য করে হাসল। ওয়ালপেপারে তার আর মারিয়ার হাস্যোজ্জ্বল একটা ছবি দেখে মনে হয় দুজনের সাথে কত শান্তিতে আছে ছবিটায়। কি সুখী দেখাচ্ছে ওদের। মারিয়ার ঠোঁটে মিষ্টি হাসি। কি উল্লাস নিয়ে নিলয়ের হাতটা ধরে রেখেছিল সেদিন। কি মায়া তার স্নিগ্ধ মুখশ্রীতে। ছলনাময়ীরা দেখতে বুঝি এমনই মায়াবতী হয়। চোখ ভিজে আসে নিলয়ের। নিজের প্রতি একরাশ ঘৃণা জন্মালো আবারও। আর কত তাকে ভেবে নিজেকে পড়াবি নিলয়? সে তোকে তোর মতো করে ভালোবাসেনি, কখনোই বাসেনি। বাসলে এতটা পথ এসে এভাবে একলা করে চলে যেতে পারতো না, বল? নিলয় চোখের পানিটুকু হাতের উল্টো পিঠ দিয়ে মুছে ওয়ালপেপারের ছবিটা রিমুভ করে দিল। আস্ত মানুষটাই যদি জীবন থেকে হুট করে উধাও হয়ে যায়, তখন তার সাথে কাটানো স্মৃতিগুলো বহন করা মশকরা ছাড়া কিছুই না। এসব কেবলই বুক ভার করায়, দহন বাড়ায়, একরত্তিও ভালো থাকতে দেয় না। ফেসবুকে ঢুকতেই একটা ফ্রেন্ড রিকোয়েস্ট চোখে পড়ল। নির্ঝরা নীরা, সেন্ড ইউর রিকোয়েস্ট। প্রোফাইলে কারো ছবি না পেলেও বুঝতে বাকি রইল না এটা নীরার আইডি। অ্যাকসেপ্ট করলো নিলয়। সঙ্গে সঙ্গে ওর আগে থেকে পাঠিয়ে রাখা কিছু মেসেজ শো করলো মেসেঞ্জারের নোটিফিকেশনে। নিলয় আগ্রহ দিয়ে ঢুকলো। নিলয় ভাই, আমার আপনার সঙ্গে কথা আছে। আমি জানি আমার আর নাবিল ভাইয়ের বিয়ে ঠিক হওয়ার ব্যাপারটা আপনি জানেন। আপনার কোনো প্রতিক্রিয়া নেই এই ব্যাপারে নিলয় ভাই? আপনি কি কিছুই বোঝেন না? আমি ভেবেছিলাম আপনি নিজে থেকেই সবটা বুঝবেন। বিয়েটা আমি কিছুতেই করতে পারবো না, সত্যি বলছি। এই বিয়েটা হলে আমি মরেই যাব। প্লিজ কিছু একটা করুন আপনি। 12 ঘন্টা আগে পাঠানো মেসেজ। নিলয় মাথায় হাত থেকে বিরক্ত ভঙ্গিতে কপাল ঘষল। মেজাজ খারাপ হলো তার। মারিয়ার শোকে ভুলেই গিয়েছিল আজ যে নাবিল নীরার বিয়ে হওয়ার কথা ছিল। নীরাকে বিয়েতে রাজি না? ওর সঙ্গে সবাই জোরাজুরি করছে নিশ্চয়। নিলয় হাত ঘড়ি সময়টা দেখে নিল। সন্ধ্যা 7:30 বাজে। এতক্ষণে বাড়িতে কি ঘটে গিয়েছে কে জানে।
ব্যস্ত ভঙ্গিতে মাকে ফোন করলো। ফোন বন্ধ দেখাচ্ছে। পরপরই নেহালকে ফোন করলো। টানা 3বার রিং হওয়ার পর ফোন ধরলো নেহাল। বড় ভাইয়ের মুখে সবটা শুনে রীতিমতো নিলয় বিস্ময়ে কিংকর্তব্য বিমূঢ়। কিছুতেই বিশ্বাস হচ্ছে না, কিন্তু নীরাটা এভাবে কেন কথা বলছে? কি নিজে থেকে বুঝবে নিলয়? ভোর রাত, নিস্তব্ধ আকাশ, একরাশ নীরবতায় ছেয়ে গেছে অচেনা এই ছোট্ট শহরটায়। শুধুমাত্র একটা বার্গার খেয়ে খিদে মেটেনি নীরার। শারীরিক মানসিক দুটানায় কাহিল লাগছে শরীরটা। ক্লান্ত ওরা খুব। দূরে টিমটিমে আলোয় জ্বলছে একটা টঙের দোকান। বেশ কিছু কনফেশনারি খোলা পাওয়া গেছে। সেখান থেকে কিছু প্যাকেট ফুডের সঙ্গে 2টো কফি নিল। নীরা আনমনে একটা দীর্ঘশ্বাস ফেলে কফিতে চুমুক বসালো। অথচ আজ এই মুহূর্তে তার থাকার কথা ছিল নিজের রুমে। নিয়তি আর পরিস্থিতি মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যায় কেউ জানে না। ভাবতেই পারেনি স্রোতের বিপরীত পরিস্থিতি তাকে তার ফুপুর শ্বশুরবাড়িতে নিয়ে আসবে, মানে নাবিলদের দাদার বাড়ি। নাবিলের পরিকল্পনা ছিল কুমিল্লা সদরে এক বন্ধুর বাসায় গিয়ে উঠবে। ফোনে সব ঠিকঠাকই ছিল। মাঝপথে এসে নাবিল মনে হলো নীরাটাকে নিয়ে বন্ধুর বাসায় উঠে পড়াটা দৃষ্টিকটু দেখায়। তাছাড়া ওদের বাসার কোনো সদস্যই ব্যক্তিগতভাবে ওদের চেনে না। এ অবেলায় অচেনা একজনকে বাসায় উঠে গেলে পাছে উল্টাপাল্টা না ভেবে বসে। নীরা মেয়ে মানুষ, চিন্তাটা ওকে নিয়েই। তার চেয়ে চান্দিনায় থেমে যাওয়াই সেফ। ফোন ভাইব্রেট হচ্ছে। হাতের ধোয়া ওঠা কফির কাপটা বাইকের সিটে রেখে পকেট থেকে ঝিমিয়ে পড়া ফোনটা এতক্ষণে বের করলো নাবিল। মা ফোন করছে। স্ক্রিনে ছোট করে আম্মু লেখাটা ভেসে উঠল। এই রে জননী, খেপেছে বোধহয়। হে সুইটেস্ট মমি, তোমার অ্যাংরি ব্রাদারের আপডেট কি? মামু কি মারাত্মক ক্ষেপে আছে এখনো? বাসায় ফিরলে ঝাড়ু জুতা বাদে আর কি কি খাদ্যের সুব্যবস্থা আছে বলো তো? আই শুড বি কনসার্ন, রাইট? মস্করা হচ্ছে। তোদের ধারণা আছে কত টেনশনে ছিলাম সকালে? আমি কিভাবে ভাইজানকে সামলালাম। শোন বাপ, বড় হচ্ছিস তো, এইবার একটু সিরিয়াস হ। তোর মামার বয়স হচ্ছে, এইসব ব্যাপার দুশ্চিন্তা বাড়ায়। ফিরে এসে পায়ে ধরে পড়ে থাকবি। যতক্ষণ না ক্ষমা করবে তোদের জায়গা নেই। এখন বল, কোথায় আছিস রে মাদর? তোমার বৌমাকে নিয়ে চান্দিয়ায় ভোজন সারছি। ফারুটি উইথ হট কফি। কফি টেস্ট নট গুড। তা কুরিয়ার করে আমার আব্বার জন্য পাঠিয়ে দেব কফি বানিয়ে। নাবিল মায়ের রসিয়ে রসিয়ে বলা কথার অর্থ ধরতে পারল। ঠোঁট কামড়ে হাসলো। ভালোই ক্ষেপে আছে তার সহজ সরল মাটা। দিতেই পারো। তোমার ছেলে ফুটপাতে দাঁড়িয়ে কফি খাবে, ব্যাপারটা দৃষ্টিকটু দেখায় না? মা হিসেবে তোমার লজ্জা পাওয়া উচিত আম্মু। হ্যাঁ রে বাপ, খুব লজ্জা পাচ্ছি। লজ্জায় মুখ লোকানোর জায়গা খুঁজে পায় না। তা চাঁদিনী আর কি করছেন রাজপুত্র আমার? তুমি জায়গা দিলে কি আর তোমার শ্বশুর বাড়িতে হামলা চালাতাম? ভাবছি খাওয়া শেষ করে দাদু বাড়িতে এন্ট্রি নেব। ফোন করে দাদুকে পুরো কনটেক্সট আগে ভাগে জানিয়ে দাও তো আম্মু। নতুন বউ নিয়ে ও বাড়িতে ঢুকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে চাই না। আমাকে এই ঘটনা নিয়ে কোনো প্রকার জেরা করলে কিন্তু আজন্ম তোমার শ্বশুর বাড়িকে বয়কট করব। বিশেষ সতর্কতা জারি করবে বড় চাচ্চুকে নিয়ে। দাদুকে জানিয়ে দেবে তোমার সোনার ছেলেকে যেন কেউ কথা না শোনায়। আমার আবার সেলফ রেসপেক্টটা একটু বেশি। রাহেলা ছেলের কথা এই বিদ্রোহ করলেন। দিব এক চর। খবরদার, বাড়িতে ঢুকে একদম বাজরামি করবি না। চাচু কিচ্ছু বললেও তর্ক করবি না। আর শোন, তুই কি নীরার সামনেই বারবার বউ বউ করছিস? আহা, রেগে যাবে তো মেয়েটা। ওকে আর জ্বালাস না তো বাপ। এমনিতেই ভাই যেন ওর ওপর রেগে আছে। বাসায় এলে মেয়েটার কি দুর্গতি পড়ে কে জানে। ওকে নিয়ে এত আহ্লাদ করো না তো। তুমি জানো কত বড় বেয়াদব, কত স্পর্ধা। এইটুকুনি বুটি মাছ কিনা কথায় কথায় তিমি মাছের মতো গর্জন করে ওঠে। শুধু তোমার মুখ চেয়ে সহ্য করছি আম্মু, নয়তো এটাকে এক্ষুনি বুড়িগঙ্গায় ছেড়ে আসতাম।
কতগুলো ঝাড়ি মারলো আজকে সারাদিনে, জানো? ও কি জানে না নাবিল পৃথিবীতে কেবল লোকজনদের অ্যাটেনশন পেতে এসেছে? পাত্তাই দেয় না ও আমাকে। আমি কি ওর চেয়ে বয়সে বড় না? ভাবখানা এমন করে মনে হয় সে গুরু, আমি তার শিষ্য। আই হেট দিস গার্ল আম্মু। রাহেলা বেগম একটা ভারী শ্বাস ফেললেন। শোন, হুম। তুই বিয়ে কেন করলি না ওকে আপা? কেন পালালি? আম্মু যখন তোর কাছ থেকে মতামত চেয়েছিল তখন তো না করিসনি? নাকি নীরাই তোকে অপছন্দ করে? হ্যাঁ রে। নাবিল বিশ্ব জয় করে হাসল। সেই হাসির শব্দ পৌঁছালো নীরার কান পর্যন্ত। মেয়েটা কিঞ্চিত কপাল কুঁচকে বিরক্ত ভঙ্গিতে চাইল। ও আমাকে অপছন্দ করবে? ও, ওর আছে কি যার গৌরবে নাবিল এহসানকে রিজেক্ট করবে? এমন 10টা নীরা তোমার ছেলে প্রতিদিন বাই বাই করে আম্মু। আর আমি সম্মতি কখন দিলাম? তুমি জিজ্ঞেস করেছো নীরাকে আমার কেমন লাগে, তো আমি বললাম ভালোই। এর মানে এই না যে আমি ওকে বিয়ে করতে চাই। কালকে তুমি যদি আমাকে জিজ্ঞেস করো তোর কোন খাবারটা ভাল লাগে আব্বা, আমি যদি বলি চিকেন, তার মানে কি আমি তোমাকে মুরগির সঙ্গে রোমান্স করার ইঙ্গিত দিয়েছি? আমাকে একটা মুরগি ধরে এনে বিয়ে করিয়ে দেবে? হাজব কথা। বলে অট্ট হাসিতে মেতে উঠল ছেলেটা। রাহেলা বুঝলেন ছেলে এখনো ফাজলাম করছে। মুরগি আর নীরা কি এক হলো? ফোন রাখ বেয়াদব ছেলে। নাবিল গগন কাঁপিয়ে হাসল। এই যে দেখলে তো, যেই না আদরের ভাতিজির বদনাম করলাম অমনি পল্টি, অমনি আমি বেয়াদব। এই তুমি তোমার ছেলেকে ভালোবাসো আম্মু? এই তোমার আমার প্রতি টান? আর তোমার আদবই ভাতিজি আমার সাথে যে কি ব্যবহারটা করলো সেসব শোনার বেলায় তো সবাই বয়রা। প্রাপ্তবয়স্ক ছেলে এমন বাচ্চা স্বরূপ অভিযোগ শুনে হুট করে খিলখিল করে হেসে উঠলেন রাহেলা। কি বলছে পুচকিটা আমার আব্বাকে? থাক, আর শুনতে হবে না, যত পাপ টুনির বাপ। রাহেলা হাসলেন। এই টুনির বাপটা আবার কে গো আব্বা? আমার ভবিষ্যৎ কন্যা। বউটাকে? সেটাই তো জানি না, কই গিয়ে পড়ে আছে কে জানে। নাবিলের কণ্ঠে আক্ষেপ। কি ভেবে আবার বলল, এই আম্মু, একদম টপিক চেঞ্জ করবে না। তোমার ভাতিজির একটা বিচার কিন্তু হওয়া চাই এবার। ওরে আমার পাখি রে, এবার বাড়িতে আসুক, নীরাকে খুব বকে দিব। আমার লক্ষ্মী ছেলেটাকে ঝাড়ি মারা, এত বড় দুঃসাহস হয়েছে পুচকিটার। ওকে কি শাস্তি দিব বলতো আব্বা? মায়ের আহ্লাদে আটখানা হলো ছেলেটা। আলগা পিরিত দেখাবে না তো আম্মু? ইউ ডোন্ট লাভ মি। কাকে ভালোবাসি তাহলে? আমার আর কেই বা আছে তুই ছাড়া? তোর বাবার পর আমার পৃথিবীতে বেঁচে থাকার একমাত্র অবলম্বন তুই। তোর আমার 7 রাজার ধন, আমার লক্ষ্মী ছেলে। বিশ্বাস কর, মা তোকে খুব ভালোবাসে বাপ। আর নিরুকে, ওকে আমার চেয়ে কম নাকি বেশি ভালোবাসো? দূরে দাঁড়িয়ে থাকা নীরার দিকে এক পলক চেয়ে প্রশ্নটা করলো নাবিল। কপাল চাপড়ালেন রাহেলা। এই ছেলেকে নিয়ে আর পারা যায় না। এত বড় দামড়া ছেলে কিনা এইটুকুনি মেয়েকে হিংসে করছে। খুব হিংসুটে হয়েছে। তার ভালোবাসায় কারো ভাগ হতে দেবে না। এতে নিজের সঙ্গে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ সে। যা তার তা শুধুই তারই। নিজের লোকের আদরের ভাগ কাউকে দিতে নারাজ। নীরুটার সঙ্গে এই নিয়ে শৈশব থেকে চরম বিরোধ ওর। ঘুমের ঘুরে শূন্য ঘরে কতই মেরেছে মেয়েটাকে। একা বসে খেলতে দেখলেই খামচি মেরে দিবে দৌড়। মেয়েটার নাকের পানি চোখের পানি এক করে কাঁদতে থাকলে আবার নিজেই কোলে নিয়ে আদর করে শান্ত করবে। বাবু, মাকে কেন এত জ্বালাস? বাজে বকিস না বাপ। এমনিতেই তো দুশ্চিন্তায় ঘুম নেই চোখে, খুব মাথা ধরেছে। ফোনটা দে নিরুকে। আর আমি ফোন করে তোর দাদুকে বলছি সাগরকে বাজারে পাঠিয়ে দিতে। আর মাঝরাত্রিরে বাইরে বসে থেকে বিপদ বয়ে আনার দরকার নেই। তোকে নিয়ে চিন্তা নেই। নিরু মেয়ে মানুষ, ওকে নিয়ে এভাবে বাইরে থাকা ঠিক হচ্ছে না। নাবিল ফোনটা বাড়িয়ে দিয়ে চোখ দিয়ে সেটা নিতে ইশারা করলো। নীরা সুধায়, কে? তোর পালিত মা। নীরার বুঝতে বাকি রইল না নাবিল ভাই কার কথা বলল। ছু মেরে ফোনটা কানে ধরল। নাবিল মুখ ভেঙিয়ে কফিতে চুমুক দিয়ে বাইকে ঠেস দিয়ে দাঁড়ালো।
নীরা হেলো বলতেই চুপ রইলেন রাহেলা। নীরা বোধহয় বুঝলেন সেটা।